ভগবান, আমার মেয়েটাকে সুস্থভাবে আমার কাছে পাঠিয়ে দাও। ওরকম না দেখে কেউ রাস্তা পার করে? দেখলে গাড়িটা কিরকম দুম করে বেরিয়ে গেল। যদি ধাক্কা লেগে যেত দুম করে কি হতো? তোমার বাবা মা কোথায়? ওনারা জানেন তুমি একা একা রাস্তায় বেরিয়েছো? কি হয়েছে মা? তুমি কি হারিয়ে গেছো? তোমার বাবা মা নিশ্চয়ই তোমাকে খুঁজে পাচ্ছে না, খুব টেনশন করছে। আমি আমার মাম্মামের কাছে যাব। মাম্মাম? আমার পল্লবী মাম্মামের কাছে নিয়ে চলো। কিন্তু তোমার পল্লবী মাম্মাম কোথায় আছে সেটা বলতে পারবে? এই রে, তুমি যদি আমাকে তোমার পল্লবী মাম্মামের ঠিকানা না বলতে পারো তাহলে আমি তোমাকে কি করে নিয়ে যাব? মাম্মামের ফোন নাম্বার আমার মুখস্থ আছে। তুমি মাম্মামকে একটা ফোন করো, মাম্মাম যেই জানতে পারবে মিঠি এখানে, ছুটতে চলে আসবে আমাকে নিতে। তাই ছুটতে চলে আসবে তোমাকে নিতে? না না, এখন অত ছোটাছুটি করতে হবে না। তার চেয়ে বরং তুমি আমাকে তোমার মামামের ফোন নাম্বারটা দাও, আমি ফোন করি, ঠিকানাটা জানি, ব্যাস তোমাকে পৌঁছে দেবো। লক্ষ্মী মেয়ে, বলো নাম্বারটা বলো। হ্যালো, হ্যালো ম্যাডাম। কে এটা? আমাকে ম্যাডাম বলে ডাকছে? ও, বুঝেছি। দেখুন, আপনারা রোজ রোজ আমাকে ফোন করবেন না এই বিষয়ে। আমার কোনো লোন টোনের প্রয়োজন নেই। লোন? দাঁড়ান দাঁড়ান, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কোনো কল সেন্টার থেকে ফোন করিনি। আপনি কারুর পল্লবী মাম্মাম? কি? আপনার নাম পল্লবী তো? আপনার মেয়ে এখন আমার সামনেই দাঁড়িয়ে আছে, ও হারিয়ে গেছে, ওই আমাকে আপনার নাম্বারটা দিল। নিন, কথা বলুন। হ্যালো মাম্মাম। মিঠি, মিঠি, কোথায় 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 তুমি? হ্যাঁ, কোথায়? তোমার সঙ্গে ওই আঙ্কেলটা কে? আমি কোথায় আমি জানি না, রাস্তাটার নামও জানি না। তুমি কোথায় থাকো আঙ্কেলকে বলে দাও, আঙ্কেল আমাকে তোমার কাছে পৌঁছে দেবে। হ্যাঁ মা। আমার খুব খিদে পেয়ে গেছে মামা, ওরা আমাকে ঠিক করে খেতে দেয়নি। আমি আমি তোমার কাছে যাব, একটুখানি খাবো। কাঁদে না মা, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। তুমি এখন এক কাজ করো, আঙ্কেলকে ফোনটা দাও। হ্যাঁ, আমি আঙ্কেলকে বলে দিচ্ছি আমি কোথায় আছি, আঙ্কেলের সঙ্গে আমার কাছে চলে এসো। হ্যাঁ আঙ্কেল, আমার মাম্মাম তোমার সাথে কথা বলবে। হ্যাঁ ম্যাডাম, বলুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে ফোন করেছেন। আপনি আমার আরেকটা উপকার করবেন? হ্যাঁ বলুন না। মেয়েটা না খুব খিদে পেয়েছে। আমি এক্ষুনি আপনাকে অনলাইনে এই নাম্বারে কিছু টাকা পাঠাচ্ছি। আপনি আশেপাশে কোনো একটা হোটেলে মেয়েটাকে নিয়ে গিয়ে একটু খাইয়ে দেবেন প্লিজ। হ্যাঁ, তারপর আমি আমার বাড়ির পাশে একটা পার্ক আছে, সেটার অ্যাড্রেস আপনাকে পাঠাচ্ছি। হ্যাঁ, আপনি কাইন্ডলি মেয়েটাকে ওখানটায় নিয়ে আসবেন। হ্যাঁ, দাঁড়ান, আমি আপনাকে আগে টাকাটা পাঠাই। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শুনুন। এই সামান্য একটা বিষয়ের জন্য আপনি আমাকে টাকা পাঠাতে যাবেন? আরে বাবা, আমি ওকে খাইয়ে দিচ্ছি। বাচ্চাদের খাওয়ানোটা পুণ্যের কাজ, ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। আর পুণ্য করার সুযোগ পেলে আমি হাতছাড়া করি না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ওকে পেট ভরে খাইয়ে দিচ্ছি। ও যা খেতে চাইবে সেটাই খাইয়ে দেবো। আপনি আমাকে পার্কের ঠিকানাটা পাঠিয়ে দিন, আমি ওখানে পৌঁছে গিয়ে আপনাকে ফোন করব। আপনি নিতে চলে আসবেন, কেমন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বাচ্চার জন্য একটা হেলমেট নিয়ে যা যা যা। ব্যাস, মামুর সাথে ফোনে কথা হয়ে গেছে। এবার আমি তোমাকে পৌঁছে দেবো, তার আগে পেট ভরে কিছু খেয়েও নেব। কিন্তু তার আগে একটা জরুরি কাজ আছে যেটা তোমাকে করতে হবে। কি? একটু হাসতে হবে, একটু হাসো 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 হাসো। এই তো, চলো চলো চলো, বসো 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 বসো।
দাদা হ্যাঁ হেলমেট। গুড বয়, পড়িয়ে দে। হ্যাঁ এই তো। হ্যাঁ কি শোনো, কি হলো রে আবার? এদিকে এসো। হ্যাঁ বল। কি ব্যাপার বলো তো? তুমি তো এতক্ষণ বৌদির সঙ্গে দেখা করবে বলে অপেক্ষা করছিলে, এখন দেখা না করে কোথায় চলে যাচ্ছ? শোন, এই প্রেম প্রীতি ভালোবাসা এই সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানবিকতা বোধ। আরে মানবিকতা না থাকলে মানুষ মানুষই থাকে না। আরে বাবা, বাচ্চা মেয়েটা হারিয়ে গেছে, ওকে ওর মার কাছে পৌঁছে দেবো। কত বড় পুণ্যের কাজ বলতো এটা? এত বড় পুণ্যের কাজ যে ভগবান 2 হাত তুলে আশীর্বাদ করবে। হতে পারে সেই আশীর্বাদের জোরে আজকে তোদের বৌদির সাথে দেখা হয়ে গেল, তোদের বৌদির হাতে মাখা সিন্নিটাও খেতে পারলাম। অত আনন্দ পাওয়ার কিছু হয়নি। তোরা কোথাও সিন্নি খেতে চলে যাবি না আবার? হ্যাঁ, যতক্ষণ না আজকে আমার সাথে তোদের বৌদির দেখা হচ্ছে তোমরা এখানেই থাকবে, কথাটা যেন মাথায় থাকে। ইমোশনাল ইমোশনাল ড্যামেজ, এখানেই থাকবি। কি হলো বলতো? মিঠির তো এখন বাড়িতে থাকার কথা। মিঠি ভালো নেই মা, আমি বলেছিলাম না তোমাকে, ও ভালো নেই, ও যত্নে নেই। ওর খুব খিদে পেয়েছে, ওরা মেয়েটাকে খেতে পর্যন্ত দেয় না ঠিক মতন। ও প্রথমে কি বললো জানো? ওর খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে মেয়েটা। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, কতটা নিষ্ঠুর হতে পারে মানুষ। ভগবান, আমার মেয়েটাকে সুস্থভাবে আমার কাছে পাঠিয়ে দাও, সুস্থভাবে আমার কাছে পাঠিয়ে দাও। এখানেই থাকবি, কোথাও যাবি না কিন্তু। হ্যাঁ, ও মা, তুমি তো পুরো ঘেমে গেছো। দেখি মুখটা মুছিয়ে দিই। আরে এবার একটু আরাম লাগছে? এবার বলো কি খাবে মা? মাছ, মাংস, ডিম কি খাবে বলো? মাছ। মাছ? মাছ তো আমারও খুব ফেভারিট। মাছে ভাতেই তো বাঙালি, ঠিক কি না? দাদা, 1 প্লেট মাছ ভাত দিও তো। আচ্ছা। আমি মাছ খেতে ভালোবাসি, কিন্তু মাছের কাঁটা বাছতে পারি না। আমি পারি তো, আমি মাছের কাঁটা বেছে মাছটা তোমায় খাইয়ে দেবো। ঠিক আছে, চলবে তো? চলে এসছে, এই তো। আমার খুব খিদে পেয়ে গেছে মামা, ওরা আমাকে ঠিক করে খেতে দেয়নি। এইটুকু বাচ্চাকে খেতে দিত না বলছিল? কি ধরনের মানুষ যারা একটা বাচ্চা মেয়েকে এরকম কষ্ট দিতে পারে? না, ওর মাম্মামের কাছে আজ ওকে ফিরিয়ে দিয়ে বলবো কোনো দিন যেন আর কোনোভাবেই মেয়েকে কাজ ছাড়া না করে।